गूगल पे बाजीराव सिंघम टाइप कर ले, पता चल जाएगा तेरा बाप चीज क्या है। लेकिन पूछता छत्रपति शिवाजी महाराज को है। সো গাইস, এখন আমি করবো সিংঘম এগেনের ট্রেলার রিভিউ। সিনেমাতে মেনলি এটা হিউজ একটা কাস্ট আছে। এই যে ট্রেলারটা এসে সেখান থেকে পরিষ্কার পুরো স্টোরি বুঝতে পারছি, কে কি ক্যারেক্টার প্লে করে পুরোপুরি রিভিল করে দেওয়া হয়েছে। এবং রোহিত শেট্টি তার অ্যাজ ইট ইজ প্রিভিয়াস যেসব সিনেমা এসেছে সেই সব সিনেমার যেরকম ট্রেলার বড় লেন্থের হয়, এই সিনেমাটা তার থেকেও বড়, প্রায় 5 মিনিটের বলা যায়। তো ট্রেলারের মধ্যে সিনেমাতে কাদের কেমিও থাকবে বা কারা স্পেশাল রোলে আছে তাদেরকে প্রত্যেককেই রিভিল করে দেওয়া হয়েছে, তাদেরকে ইন্ট্রো দেওয়া হয়েছে। অন্যান্য সিনেমার ক্ষেত্রে কী হয়, সিনেমার মধ্যে কি কেমিও থাকে বা কিছু, সেগুলো অডিয়েন্স হিসেবে গেস করে হলে যখন দেখতে যায় সেটা সারপ্রাইজিংলি আসে এবং অডিয়েন্স সেটা এনজয় করে। কিন্তু রোহিত শেট্টির ক্ষেত্রে কি, সে আগে থেকেই জানিয়ে দেয় যে আমরা এই সিনেমাতে এতজনকে কাস্ট করেছি, তোমাদের ইচ্ছা হলে সিনেমাটা দেখতে আসো, তাদেরকে দেখতে পাবে তার যদি ফ্যান হয়ে থাকো। তো তেমনই একটা অ্যাপ্রোচের এই ট্রেলারটা আনা হয়েছে এবং ট্রেলারের মধ্যে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি এবং গল্প খুবই সিম্পল, যেখানে বোঝাই যাচ্ছে যে রামায়ণে যা হয়েছে, সীতাকে রাবণ অপহরণ করে লঙ্কায় ধরে নিয়ে যায়, তারপর রাম তাকে গিয়ে বাঁচায়। সেই সেম গল্পটাকে মডার্ন টাইমে আর কি সেট করা হয়েছে এবং সেখানে প্রত্যেক ক্যারেক্টারকে সেই মহাভারতের রামায়ণের সাথে ইন্ডিকেট করে রাখা হয়েছে। যেমন এখানে টাইগার শ্রফকে লক্ষ্মণ দেখানো হচ্ছে, রণবীর সিংকে হনুমান, অক্ষয় কুমারকে জটায়ু। দীপিকার ক্যারেক্টারটা কি সেটা এই ট্রেলারের মধ্যেও বলেনি। তো এই ট্রেলারটা যে পুরোপুরি খারাপ তেমনটা বলা যাবে না। ট্রেলারের মধ্যে কিছু জিনিস অবভিয়াসলি ভালো লাগছে, যার মধ্যে ফার্স্ট হলো সিংঘম ক্যারেক্টারে অজয় দেবগনকে আরও একবার দেখতে ভালো লাগছে। সে যেরকমভাবে প্রিভিয়াস সিনেমাগুলোতে যেমন ডায়লগ ডেলিভারি তার যেমন অ্যাক্টিং ছিল, তেমনটাই এখানেও দেখতে পাওয়া যাচ্ছে এবং ভালো লাগছে। একজন মাস হিরো হিসেবে অজয় দেবগন তো ভালো কাজ করে, তো এখানেও তাকে ভালো লাগছে। আর বাদবাকি যারা আগে প্রিভিয়াসলি কাজ করেছে, রণবীর সিং সিম্বা ক্যারেক্টারে বা সূর্যবংশী ক্যারেক্টারে অক্ষয় কুমার, তাদেরকেও বেশ ভালো লাগে। এছাড়া দীপিকাকে যেরকমভাবে ইন্ট্রো করা হয়, তার ক্যারেক্টারটা অনেকটা ওই সিম্বার মতোই, একটু লাউড কমেডি করে আবার অ্যাকশানও করে। তো সেরকমই রাখা হয়েছে, যে ফার্স্ট লুক পোস্টার এসেছিলো সেখান থেকেই বোঝা যাচ্ছিলো। তো এখানেও তাকে অনেকটা লাউড ক্যারেক্টার দেওয়া হয়েছে, কিন্তু সে নিজের দিক থেকে ভালো করেছে, আমার তাকে বেশ ভালোই লেগেছে। টাইগার শ্রফের ইন্ট্রোডাকশনটা আমার খুব একটা ভালো লাগেনি, চারিদিকে আগুন লেগে গেছে, সে কারেন্টের তারের বাড়ি বা কিছুর বাড়ি মারছে, তো সেই সবগুলো খুব একটা ভালো লাগেনি। অর্জুন কাপুরকে ভালো লাগছে, কিন্তু তাকে যেহেতু এতগুলো প্রোটাগনিস্টের এগেনস্টে রাখা হয়েছে, তাকে অ্যান্টাগনিস্ট হিসেবে দেখাচ্ছে, তো তাকে আরও বিল্ড আপ দেওয়া দরকার ছিল। তাকে ট্রেলারে স্পেসই দেয়নি, একটা জায়গায় তাকে ইন্ট্রোডাকশন করানো হয় এবং তারপরে সে পুরো মিসিং। তাকে হারানোর জন্য যে এতগুলো হিরোকে আনা হচ্ছে, সেটার জন্য তো তাকে প্রপার একটা সেই লেভেলের একজন ভিলেন দেখাতে হবে। যেমনটা আমরা অ্যাভেঞ্জার্সের যদি ধরি, থ্যানোসকে এত বড় ভিলেন মানা হয় কেন? কারণ এতগুলো অ্যাভেঞ্জার্স মিলে এতগুলো সুপার হিরো এসে তাকে হারাচ্ছে, তাকে আগে থেকে বিল্ড আপ দিতে ওই লেভেলে নিয়ে যাওয়া হয়েছে, সেই কারণে তাকে অত বড় ভিলেন মানা হয়। জানি না এই সিনেমার মধ্যে অর্জুন কাপুরকে কেমনভাবে ওয়েস্ট করা হবে, কারণ সে এমনিতেও খুব একটা ভালো কোনো অ্যাক্টার নয়, নেপোকিডের কারণে তাকে তো প্রত্যেক সিনেমায় নেওয়া হয়। কিন্তু এই সিনেমাতে আশা করেছিলাম যে রোহিত শেট্টি যেহেতু ডাইরেক্টর, সে তাকে ভালোভাবে ইউজ করতে পারবে। তাকে বলবো না খুব খারাপ লাগছে, কিন্তু এতগুলো যেহেতু হিরো নেওয়া হয়েছে, তার এগেনস্টে তাকে সেই লেভেলের অ্যান্টাগনিস্ট হিসেবে লাগছে না। এবং রোহিত শেট্টির পুরনো যেসব মাস এন্টারটেইনার সিনেমা আছে, সেই সবগুলো যদি ভালো লেগে থাকে, এই ট্রেলারটাও ভালো লাগবে। কারণ আমার ট্রেলার লেভেলে ঠিকঠাক লেগেছে। এখানে যেমন রোহিত শেট্টি সিনেমায় গাড়িগুলো ওড়ে, ব্লাস্ট করে, হেলিকপ্টার শট থাকে, যেমন ওভার দ্য টপ অ্যাকশন দেখতে পাওয়া যায় রোহিত শেট্টি সিনেমায়, তেমনই সব কিছু মানে পাইল করা হয়েছে। এবং ট্রেলারটা যেহেতু এত বড় লেন্থের, সেখানে যে কোনো জায়গায় ল্যাগ করছে কি বা কিছু তেমনটা নয়। ট্রেলারটা দেখে মনে হয় অনেক বড়, কিন্তু যেহেতু এতজনের ইন্ট্রো আছে বা কিছু, সেই কারণে মধ্যে ওই বোরিং ব্যাপারটা কাজ করে না। আমরা অন্যান্য সিনেমায় ক্ষেত্রে কি দেখতে পাই, যে এরকম আমাদের হিন্দু মাইথোলজি থেকে যে রেফারেন্স নেয় সিনেমার মধ্যে, সেগুলো আমরা সিনেমা দেখার পরে জানতে পারি যে হ্যাঁ, এটা এই মাইথোলজি থেকে রেফারেন্স নিয়ে করা হয়েছে, এখানে এরকম কিছু হিন্ট দেওয়ার চেষ্টা করেছে, সেটা বুঝি। কিন্তু রোহিত শেট্টি আগে থেকেই বলে দিচ্ছে যে এটাকেই রামায়ণের অ্যাডাপ্টেশন বলা যেতে পারে, পুরোপুরি মডার্ন রামায়ণ দেখানো হবে। তো সেটা দেখা যাক, আদিপুরুষের মতোই যাতে না ঘেটে ঘোয়া হয়ে যায়। আফটার একটা ভালো যদি সিনেমা সে বানাতে পারে, তো সেটা ভালো হবে। তো দেখবার হবে দিওয়ালিতে সিংঘম 3 এবং ভুলভুলাইয়া 3-র সাথে ক্লাসে কে যেতে। এবং সিনেমাতে যেহেতু এত হিউজ কাস্ট আছে, সিনেমাটা তো দারুণ একটা ওপেনিং নেবে, বক্স অফিসেও ভালো পারফর্ম করতে পারে। এবার পুরোপুরি রোহিত শেট্টির হাতে সিনেমাটা সে ওভারঅল কেমন বানিয়েছে সেটাই দেখবার। ট্রেলার লেভেলে আমার ডিসেন্ট একটা ট্রেলার লেগেছে। ট্রেলারের মধ্যে এত স্টারের এন্ট্রি হচ্ছে, কিন্তু কোনো এন্ট্রিতেই কোনো বুঝবাম মুভমেন্ট নেই, কিছু নেই। তো সেই সবগুলো সত্যি বলতে হতাশ তো করেছে। সিনেমাটা কেমন হয় সেটাই দেখবার। রিসেন্ট টাইমে ট্রেন্ড চলছে, দুটো করে ট্রেলার না, লাস্ট আমরা দেবারার দুটো ট্রেলার দেখতে পেয়েছি। তো তাই জন্যই রোহিত শেট্টির মেবি এরকম ডিসিশন যে দুটো ট্রেলার এনে কী হবে, একেবারে একটাই ট্রেলার আনি, যেখানে একটা শর্ট ফিল্ম মতো 5 মিনিটের ট্রেলার বের করা হবে, যেখানে পুরোপুরি স্টোরি রিভিল করে দেবো, কী কী অ্যাকসেপ্ট থাকবে সেই সবগুলো। তো সেই কারণেই এরকম একটা ডিসিশন যা মনে হয়। এবং সিনেমার মধ্যে
এমনটাও শোনা যাচ্ছে যে চুলবুল পান্ডা মানে সালমান খানেরও কেমিও থাকবে। তাকেই শুধুমাত্র এই ট্রেলারে রিভিল করেনি। আপনার দেখা যাক সিনেমার মধ্যে তার কনফার্ম কেমিও আমরা দেখতে পাই কিনা। রোহিত শেট্টির নাম দিয়েছে কব ইউনিভার্স, কিন্তু এটা অ্যাকচুয়ালিতে ইউনিভার্স বলা যায় না, মাল্টিভার্স বলা যায়, কারণ নানান টাইম লাইন থেকে অ্যাক্টাররা একই সিনেমায় চলে আসছে। তো সেটা দেখা যাক অডিয়েন্স কেমনভাবে নেয়। তো এটাই আমার ওভারঅল ওপিনিয়ন এই ট্রেলারটা নিয়ে। আমার একটা ডিসেন্ট খুবই অ্যাভারেজ ট্রেলার লেগেছে। আপনি যদি দেখে থাকেন আপনার কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করবেন। আমরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।